নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ বেলা বাড়তেই এক প্রকার ভ্যাপসা গরম পরিলক্ষিত হচ্ছে। হঠাৎই যেন গতকাল থেকে শীত এক প্রকার উধাও হয়ে গেছে রাজ্য জুড়ে। তবে আগরতলা হাওয়া অফিসের কি বার্তা, কি বলছে আগরতলা হাওয়া অফিস? আবহাওয়ার কি কোনো ধরনের পরিবর্তন ঘটবে? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবরাজ। শতাব্দী, পারদ নিম্নমুখী হলেও দেখা যাচ্ছে যে বেলা বাড়তেই আবারও একটা ভ্যাপসা গরম পরিলক্ষিত হচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি করে বাড়তে শুরু করেছে। সেক্ষেত্রে আগামী 24 ঘন্টায় আবহাওয়া কেমন থাকছে, আগরতলা হাওয়া অফিস কি জানাচ্ছে? লগ্নের ইতিমধ্যে লঙ্কা বেঁচে আছে এবং বলতে পারো যে মাঘ মাস প্রায় শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর মাত্র হাতে 2 দিন বাকি এবং তারপরে ঢুকতে চলেছে ফাল্গুন মাস। আর এই ফাল্গুন মাস মানেই তোমার সেখানে মানে উষ্ণতার পারদ চলতে থাকবে, গ্রীষ্মের আগমন, এবং সেই জায়গা থেকে ক্যালেন্ডার যা বলছে তা অনুযায়ী কিন্তু বলতে পারি যে শীত এক প্রকার মানে তোমার বিদায়ের পথে, এবং সেই জায়গায় বসন্তের আগমন ঘটছে। কিন্তু দেখো, আবহাওয়ার একটা যে খামখেয়ালিপনা, সেই খামখেয়ালিপনায় কিন্তু ঋতু তোমার বদল হতে শুরু করেছে। কারণ সেক্ষেত্রে কোনো নিশ্চয়তা থাকছে না। কখনো বা তোমার ঠান্ডা প্রচন্ড পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে, কখনো বা গরম। এবং সেই জায়গা থেকে সকালবেলাতে যদি বলি, প্রায় তোমার হালকা একটা মানে ঠান্ডা অনুভূত হচ্ছে এবং সেই সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। এবং বেলা যত বাড়ছে ততই কিন্তু দেখা যাচ্ছে যে একটা উষ্ণতা চড়তে থাকছে। যদিও হাওয়া অফিসের পূর্বাভাস যেটা বলছে যে মাঘ মাস শেষে নাকি ক্ষণিকের জন্য হলেও সেক্ষেত্রে শীত ফিরতে পারে। কিন্তু এবং যে প্রশ্নটা ছিল রাজ্যবাসীর যে তোমার শীত কি আদৌ তাহলে মানে শেষ হতে চলেছে আনুষ্ঠানিকভাবে? একেবারে তাই, শীত প্রায় আনুষ্ঠানিকভাবে শেষ হতে চলেছে। কিন্তু হ্যাঁ, হাওয়া অফিস কিছুটা হলেও একটা আশ্বাস দিচ্ছে যে শীত কিছু 1-2 দিন থাকবে এবং তারপরে কিন্তু পারদের রীতিমতো তোমার উষ্ণতা বাড়তে শুরু করবে, পারদ চড়তে শুরু করবে। তবে আজকে বৃহস্পতিবারও কিন্তু আমরা যখন মানে রাজ্য জুড়ে কিন্তু একটা তোমার মেঘলা আকাশ পরিলক্ষিত হয়েছে। সকালের দিকে কিছুটা কুয়াশার ছিল এবং সেই সঙ্গে আজকে এবং তোমার আগামীকালকে এই 2 দিন কিন্তু হালকা শীতের আমেজ পরিলক্ষিত হবে এবং রবিবার থেকে এবার তোমার পারদ উঠতে শুরু করবে এবং সেই সঙ্গে উষ্ণতা বাড়বে। তবে এই মুহূর্তে আরো একটি বিষয় না বললেই নয়। দেখো, যেটা হাওয়া অফিস যেটা বলছে যে এই মুহূর্তে অসমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, আর যার কারণে এই ঘূর্ণাবর্তের জেরে তোমার উত্তর ভারতে একটা পশ্চিমী ঝঞ্ঝা এবং সেই সঙ্গে রয়েছে জেট স্ট্রিম, এই দুটো উইন্ড কিন্তু রয়েছে। এর প্রভাবে তোমার তাপমাত্রা একটা উঠাপড়া হতে পারে, সেই কথাই বা সেই পূর্বাভাসে কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। অন্যদিকে আবহাওয়া দপ্তর এও বলছে যে শুক্রবার থেকে নিম্নমুখী হবে তাপমাত্রার পারদ। কিন্তু হ্যাঁ, সপ্তাহান্তে পশ্চিমের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে শীতের আমেজ কিছুটা হলেও অনুভূত হবে। অর্থাৎ শীত বিদায়ের পথে হলেও সেই জায়গা থেকে আগামী 2 থেকে 3 দিন কিন্তু কার্যত তোমার হালকা ঠান্ডার আমেজ পরিলক্ষিত হবে এবং তারপরে রাতের দিকে কিন্তু কিছুটা হলেও তোমার 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে। আগামী 2 দিনের জন্য এই বার্তা দেওয়া হচ্ছে এবং একসঙ্গে আবহাওয়া দপ্তর যা বলছে যে আগামী মানে ফেব্রুয়ারি মাস শেষ হতে হতেই কিন্তু কার্যত আনুষ্ঠানিকভাবে শীত বিদায় নিতে শুরু করবে। অন্যদিকে তোমার তাপমাত্রা রাতের দিকে কিছুটা বাড়লেও সকালে এবং সেই সঙ্গে সকালের দিকে কুয়াশা এবং সেই সঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বেলা যত বাড়বে ততই কিন্তু আকাশ পরিষ্কার হতে শুরু করবে। পাশাপাশি সকালে একটা বিক্ষিপ্ত ভাবে হালকা এবং মাঝারি কুয়াশা হতে পারে এবং একই সঙ্গে তাপমাত্রা কিন্তু তার উঠানামা শুরু করতে পারে। তবে সেই সঙ্গে আগামীকাল শুক্রবার থেকে তাপমাত্রা একটু নামলেও সেক্ষেত্রে তাপমাত্রা সামান্য নামবে, অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি নামবে। তবে শহরে শীতের আমেজ সেভাবে নাও পেতে পারে এবং পাশাপাশি আপাতত তোমার সেক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। কিন্তু হ্যাঁ, যে বিষয়ে আবহাওয়া দপ্তর বলছে যে বৃহস্পতিবার ম্যাক্সিমাম সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস এবং অন্যদিকে তোমার আগামী 24 ঘন্টার জন্য সর্বনিম্ন তাপমাত্রা যেটা বলছে সেটা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে আর্দ্রতা রয়েছে তোমার 99%, আর যার কারণে কিছুটা তোমার অস্বস্তি বোধ হতে পারে, কেননা মেঘলা আকাশ এবং সেই সঙ্গে আর্দ্রতা যত বাড়বে ততই কিন্তু একটা তোমার অস্বস্তির পরিবেশ সৃষ্টি হবে। কখনো বা ঘাম ঝরতে শুরু করবে, কখনো বা তোমার একটু হালকা হালকা ঠান্ডা লাগবে। তাই সেই জায়গা থেকে আবহাওয়া দপ্তর কিন্তু এই বার্তাই দিতে শুরু করেছে। তবে স্বস্তির খবর হচ্ছে আপাতত এই সপ্তাহে কোনো রকমের বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু সেক্ষেত্রে মেঘলা আকাশ থাকবে এবং যে দুটো জেলাতে ত্রিপুরার সেক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি একটু বৃষ্টিপাত হতে পারে, কিন্তু সেভাবে এখনো আর বৃষ্টি হতে মানে বৃষ্টি হবে না, সেই ইঙ্গিতে কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। অঙ্কিতা।
অন্যদিকে আমাদের একেবারে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকছে? কারণ এই সময়টায় দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং বিভিন্ন জায়গায় মানুষ ঘুরতে যাচ্ছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন রয়েছে? আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে তোমার দার্জিলিং এবং তোমার যে কালিম্পং এর যে জায়গা রয়েছে সেক্ষেত্রে তোমার একটা বৃষ্টিপাত সেখানে হবে, কিন্তু পাশাপাশি শহর কলকাতাতে কিন্তু সেভাবে তোমার বৃষ্টিপাত হবে না। এবং একই সঙ্গে তোমার কলকাতার সেখানে যদি তাপমাত্রা বলতে হয় তাহলে তোমার সর্বনিম্ন তাপমাত্রা সেখানে থাকছে 23.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সেটা থাকবে। এবং একই সঙ্গে অন্যান্য যে জেলাগুলি রয়েছে সেক্ষেত্রে কিন্তু তেমন ভাবে আবহাওয়ার কোনো হাইটফেল লক্ষ্য করা যাবে না, কিন্তু হ্যাঁ সব জায়গাতেই কিন্তু তাপমাত্রার একটু উঠানামা থাকবে। এবং আগামী তোমার শনিবার পর্যন্ত সেই ছবি গোটা কলকাতার পরিলক্ষিত হবে বলেও কিন্তু জানানো যাচ্ছে। এবং সেই সঙ্গে দার্জিলিং এর কথাই বলছিলাম, সেখানে হালকা বৃষ্টিপাত হবে, কিন্তু আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বলে কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে। তবে হ্যাঁ, যে তোমার হালকা শীতের আমেজ পরিলক্ষিত হচ্ছে সেই জায়গা থেকে একটা পশ্চিমী ঝঞ্ঝার দাপট রয়েছে, আর যার কারণে শীত কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে। যখন দেখো আনুষ্ঠানিক ভাবে কিন্তু জানুয়ারি মাস মানে একটা শীতের এক প্রকার স্পেল হতে শুরু করেছে, আর কি শীত কিন্তু ডিসেম্বর এবং জানুয়ারি মাসকে কিন্তু কার্যত ধরা হয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আর সেই জায়গা থেকে তোমার পশ্চিমী ঝঞ্ঝা একের পর এক আসতে শুরু করেছে এবং যার কারণে রীতিমতো তোমার শীত বাধাপ্রাপ্ত হয়েছে। এবার তুমি সেটা রাজ্য ত্রিপুরায় বলো কিংবা তোমার পশ্চিমবঙ্গ, প্রত্যেক জায়গায় কিন্তু একই ছবি পরিলক্ষিত হচ্ছে। এবং সেই জায়গা থেকে আপাতত শীত এক প্রকার আনুষ্ঠানিক বিদায়ের পথে এবং পাশাপাশি গ্রীষ্মের আগমন কিন্তু এই মুহূর্তে হতে মানে আসতে শুরু করেছে বলেই কিন্তু এটা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও জানানো হচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ ইতিমধ্যেই আবহাওয়ার তেমন কোনো বদল হচ্ছে না, তবে রাজ্যের জন্য আগামী কয়েকদিন রাতের দিকে তাপমাত্রা নামতে পারে এমনটা এখনো পর্যন্ত আভাস রয়েছে। তবে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কিছুটা নামলেও খুব দ্রুত যে শীতের ইনিংস শেষ হতে যাচ্ছে সে কথাই কিন্তু বলছে আগরতলা হাওয়া অফিস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।